সালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাধীনতা পুরস্কার 2025 এইকে আমরা বিষয়টা দেখবো আজকে। আমরা জানি 2025 সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন মোট হচ্ছে 7 জন ব্যক্তি। স্বাধীনতা পুরস্কারের সাথে সাথে আমরা একটা বিষয় মনে রাখবো, সেটা হচ্ছে 21 পদক পেয়েছেন কিন্তু বাংলাদেশে এইবার কতজন ব্যক্তি? এইবার 7, এইখানে একটা 7, এইখানে আরেকজন ব্যক্তি। আচ্ছা, এইখানে দেখেন এটা হচ্ছে 1900, আমরা যদি লিখি এটা 1977, এটা হচ্ছে 1976। কেন 76 আর 77 লিখলাম? এটা হচ্ছে স্বাধীনতা পুরস্কার আর এটা হচ্ছে 21 পদক। আমরা জানি যে 1952 সালে কি হয়, স্বাধীনতা যুদ্ধ হয়, আর হচ্ছে 1971 সালে কি হয়, মুক্তিযুদ্ধ হয়। তাহলে আগে 52 সাল এবং পরে 71 সাল, ওই জন্য আগে 76টা যেহেতু 52 সালের সাথে সম্পর্কিত, কারণ 21 পদক এই 52 সালের সাথে সম্পর্কিত, আর হচ্ছে 77টা যেহেতু পরে হয়, 71টাও যেহেতু পরে, ওই জন্য এই 77টা হচ্ছে এই স্বাধীনতা যুদ্ধের সাথে সম্পর্কিত। তাহলে এই হলো বিষয়, মোটামুটি এটা মনে রাখবেন যে 76-এর পরে 77 স্বাধীনতা আর 76 হচ্ছে 21 পদক। হ্যাঁ, এইটা হচ্ছে 2025 সালে 17 জন ব্যক্তি এবং একটা প্রতিষ্ঠান কি পায়, 21 পদক পায়, এবং 2025 সালে 7 জন ব্যক্তি স্বাধীনতা পুরস্কার পায়। স্বাধীনতা পুরস্কার চালু করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1977 সালে এবং 21 পদক চালু করেন 1976 সালে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন যদি আমি বলি যে 7 জন ব্যক্তি স্বাধীনতা পুরস্কার পেয়েছেন, এই 7 জন ব্যক্তির নাম এখানে দেয়া আছে এবং কোন বিষয়ে পেয়েছেন এটা দেয়া আছে। পরীক্ষায় প্রশ্ন হতে পারে যে প্রতিবাদী তারুণ্যের উপর স্বাধীনতা পুরস্কার পেয়েছেন কে, এটা একটা প্রশ্ন এই সিস্টেমে হতে পারে। আরেকটা হতে পারে নিম্নের কোন ব্যক্তি 2025 সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। আর একটা প্রশ্ন হতে পারে যে অন্য প্যাটার্নে আসতে পারে, যেমন এই যে মীর আব্দুস শুকুর আল মাহমুদ যেহেতু স্বাধীনতা পুরস্কার পেয়েছেন, তাহলে এইবার অন্য অন্য যে কোনো পরীক্ষায়, মানে যে কোনো অন্যান্য যে বিষয়গুলো আছে তার, এই আল মাহমুদের সেই বিষয়গুলো এই সালের জন্য ইম্পর্টেন্ট। এই হলো বিষয়। তাহলে কোন বিষয়গুলোর উপর কৃতিত্বের জন্য এবং তারা কেন মানে স্বাধীনতা পুরস্কার পেল, এই বিষয়গুলোও তো আমাদেরকে জানতে হবে, কারণ ওখান থেকে প্রশ্ন আসে। এখন দেখি, এই যে মাহবুবুল আলম ওরফে আজম খান, এই লোকটা মাহবুবুল আলম ওরফে আজম খান, এই লোকটা হচ্ছে কে ছিলেন? ইনি ছিলেন কিন্তু বাংলাদেশের পপ সম্রাট, আমরা এটা জানি। পপ সম্রাট আজম খান, তাই না? পপ সম্রাট আজম খান, এইটা একটা বিষয়। আর দ্বিতীয় হচ্ছে তিনি কিন্তু বাংলাদেশের ব্র্যান্ড সঙ্গীত আছে, ব্র্যান্ড সঙ্গীতের কিন্তু পথিকৃৎ, প্রতিষ্ঠাতা। তার একটা ব্র্যান্ডের নাম হচ্ছে উচ্চারণ। হ্যাঁ, উচ্চারণ এটাই পরীক্ষায় আসতে পারে যে উচ্চারণ এটার পথিকৃৎ কে তৈরি করছেন। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে ব্র্যান্ড সঙ্গীতটা, এটা হচ্ছে আজম খান তৈরি করছেন। আজম খান কিন্তু মুক্তিযুদ্ধের সময় 2 নম্বর সেক্টরে যুদ্ধ করছেন, এই জন্য তাকে কিন্তু মুক্তিযুদ্ধ এবং সংস্কৃতি বিষয়ের উপর কী দেওয়া হয়, স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। তাহলে 2 নম্বর সেক্টরে যুদ্ধ করেন হচ্ছে আজম খান। আজম খান হচ্ছে বাংলাদেশের পপ সম্রাট এবং ব্র্যান্ড সঙ্গীতের পথিকৃৎ ছিলেন বাংলাদেশের আজম খান। ইনি হচ্ছে আজম খান সম্পর্কিত এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে দেখেন বিজ্ঞান ও প্রযুক্তি, অধ্যাপক জামাল নজরুল ইসলাম। এই যে জামাল নজরুল ইসলাম, এই লোকটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন, এতটুকু জানতে হবে। শিক্ষা ও গবেষণায় কে ছিলেন? বদরুদ্দিন মোহাম্মদ উমর সম্পর্কে জানতে হবে, কারণ ইনি একজন বিখ্যাত ব্যক্তি, এরা সবাই বিখ্যাত মোটামুটি। এখন কথা হচ্ছে এই সবগুলান ব্যক্তি, ইনি বাদে বাকি 6 জন ব্যক্তি কিন্তু মরণোত্তর বা মৃত্যুর পরেই কিন্তু সবাই কি পেল, স্বাধীনতা পুরস্কার পেল। একমাত্র জীবিত থাকায় স্বাধীনতা পুরস্কার তার নামে ঘোষণা করা হলো, এটা হচ্ছে বদরুদ্দিন মোহাম্মদ উমর। ইনি কে ছিলেন, এনার সম্পর্কে একটা বই কিন্তু জানা লাগবে, একটা বইয়ের নাম। তিনি হচ্ছেন একটা বই লিখেছেন, সেটা হচ্ছে 1952 সালের ভাষা আন্দোলন। হ্যাঁ, 52 সালের ভাষা আন্দোলন। তাহলে আমরা বলতে পারি হচ্ছে এটা বলা যায় যে পূর্ব বাংলার ভাষা
আন্দোলন, পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি, তৎকালীন রাজনীতি, এই বইটা কিন্তু তিনি লিখছেন। হ্যাঁ, পূর্ব বাংলার ভাষা আন্দোলন এবং তৎকালীন রাজনীতি, এই বইটা লিখছেন তিনি, এই জন্য এই ব্যক্তিটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং আরেকটা বিষয় যে পত্রিকার সাথে যারা জড়িত থাকে তাদের পত্রিকা কোন পত্রিকায় ছিল, এই বিষয়গুলো কিন্তু আসে। ইনি একটা সংস্কৃতি নামে একটা পত্রিকার সম্পাদনা করেন। সংস্কৃতি নামের একটা পত্রিকার, সাময়িক পত্রিকার সম্পাদনা করেন হচ্ছে এই বদরুদ্দিন মোহাম্মদ উমর। তাহলে এই দুইটা বিষয় জানতে হবে। পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি, এই বইটা তার লেখা, এবং সংস্কৃতি বিষয়ক কি সাময়িকীর সম্পাদনা করেন তিনি। এই দুইটা বিষয় তার সম্পর্কে জানতে হবে, বদরুদ্দিন মোহাম্মদ উমর সম্পর্কে। ফজলে হাসান আবেদ কোন বিষয়ে বলেন? সমাজসেবায়। কেন তিনি সমাজসেবায় তাকে ধরা হলো? কারণ তিনি ব্র্যাকের প্রতিষ্ঠাতা। তিনি কি করেন? ব্র্যাক প্রতিষ্ঠা করেন, তাই না? ব্র্যাক প্রতিষ্ঠা করেন। এই লোকটার বাসা হচ্ছে কোথায়? এনার বাসা হচ্ছে এই যে ব্যারিস্টার সুমনের বাসা বা কোথায়, ওই যে হবিগঞ্জের বানিয়াচং, যেখানে এইটা হচ্ছে এই এলাকার লোক। হ্যাঁ, একই এলাকা, হবিগঞ্জের বানিয়াচং এলাকা। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, এই যে ইনি আর ইনি, আজকের যে মীর আব্দুস শুকুর আল মাহমুদ, ইনি কিন্তু জন্মগ্রহণ করেন 1936 সালে। দুইজনই 1936 সালে জন্মগ্রহণ করেন, মৃত্যুবরণ করেন 2019 সালে। হ্যাঁ, দুইজনের জন্মসাল মৃত্যুসাল একই। ফজলে হাসান আবেদ ইনি কিন্তু জন্মগ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া। এখন এই যে লোকটা, ইনি অর্থাৎ মীর আব্দুস শুকুর আল মাহমুদ যে কবি, ইনি যে 1936 আর 2019, ফজলে হাসান আবেদ একই এলাকা, পাশাপাশি। এটা হবিগঞ্জের আর এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার ওই সাইডে। তাহলে এনার সম্পর্কে আরও কিছু জানতে হবে, যেহেতু ইনি একজন কবি এবং কবিদের থেকে বিভিন্ন লেখা আসে। এনার একটা বিখ্যাত কবিতা আছে হচ্ছে নোলক কবিতা, তাই না? তাহলে বক্তিয়ারের ঘোড়া, তারপরে উপমহাদেশে, আগুনের মেঘ, কাবুলের বন, ডাহুকি, এগুলো হচ্ছে তার লেখা। তাহলে এই যে মীর আব্দুস শুকুর আল মাহমুদ, ইনি কিন্তু কি করেন, 1968 সালে কিন্তু তিনি একটা পুরস্কার পান। 1968 সালে একটা পুরস্কার পান, সেটার নাম বাংলা একাডেমি পুরস্কার। বাংলা একাডেমি। আচ্ছা, আর হচ্ছে 1986 সালে তিনি আরেকটা পুরস্কার পান, সেটার নাম হচ্ছে 21শে পদক কি এটা পান। আর হচ্ছে বর্তমানে তো 2025 সালে একটা পাইলেন, সেটা হচ্ছে স্বাধীনতা পুরস্কার। এই তিনটা পুরস্কার সম্পর্কে আমাদেরকে জানতে হবে, কারণ ইনি হচ্ছে স্বাধীনতা পুরস্কার পাওয়ার পাশাপাশি ইনি হচ্ছে একজন কি সাহিত্যিক, তাই না? সাহিত্যিকগুলো তো এমনিতে বাংলাতেও আসে, সাধারণ কিনেও আসে। তাহলে এই হলো বিষয় যে আল মাহমুদ সম্পর্কে আমরা দেখলাম। আর হচ্ছে ফজলে হাসান আবেদের জন্ম মৃত্যু দেখলাম। কোন জেলায় জন্মগ্রহণ করছেন? বানিয়াচং, হবিগঞ্জ। প্রতিবাদী তারুণ্যের উপর আবরার ফাহাদ, আমরা জানি বুয়েটের স্টুডেন্ট। হ্যাঁ, এই জন্য তিনি একটা পোস্ট করছিলেন, এই জন্য তাকে নির্যাতন করে হত্যা করা হয়। এইটা হচ্ছে সেই জন্যই তাকে প্রতিবাদী তারুণ্যের উপর স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। সাহিত্য মীর আব্দুস শুকুর আল মাহমুদ, সংস্কৃতি নভের আহমেদ।